বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন কোনো দিক মনে করি না। রাষ্ট্র যদি হয় একটি মানব দেহ, বিশ্ববিদ্যালয় তার একটি অঙ্গ মাত্র। ফলত রাষ্ট্র যে নীতি দ্বারা পরিচালিত হয় তার প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক জ্ঞান চর্চার পরিবেশের মধ্য দিয়ে। যুগ সঞ্চিত জ্ঞান সংরক্ষণ, নতুন জ্ঞান সৃষ্টি ও বিতরণ বিশ্ববিদ্যালয়ের কাজ। অথচ উচ্চশিক্ষার শাসক শ্রেণীর সর্বগ্রাসী আক্রমণ অব্যাহত রয়েছে। বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, সংকোচন সহ নানা নীতি গ্রহণের মধ্য দিয়ে উচ্চ শিক্ষাকে মুষ্টিমেয় মানুষের সামনে পণ্যের মোড়কে সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সংকটগুলোকে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে নিছকই অব্যবস্থাপনা থেকে উদ্ভূত সমস্যা, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে প্রত্যেকটি সংকটের সাথে জড়িয়ে আছে শাসক শ্রেণীর শিক্ষা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। আবাসন, পরিবহন, স্বাস্থ্য সুরক্ষা, ডাইনিং ক্যান্টিনের খাবার, ক্লাসরুম সংকট, ল্যাব, গবেষণাগার, সেমিনার, লাইব্রেরি সহ শিক্ষা ও শিক্ষার্থীর স্বার্থ সংশ্লিষ্ট প্রত্যেকটি খাতে উন্নতির অন্তরায় বাজেট বরাদ্দ। অথচ শিক্ষা খাতে বরাদ্দ কমছে প্রতি বছর। গবেষণা খাতে বরাদ্দ প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গা থেকে সরিয়ে এনে কেরানি ও পুঁজিপতিদের মুনাফা তৈরির জন্য একদল দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। স্বায়ত্ত শাসনকে বুড়ো আঙুল রেখে নানান প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণের অব্যাহত চেষ্টার হাত ধরেই চলছে প্রশাসনের দলীয়করণ, রংরামা নিয়োগ বাণিজ্য। বন্ধুগণ, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম 5 আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধী 71-এর গণহত্যাকারী শক্তি একটি সংগঠন তার কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা পরিবেশ পরিষদের সমঝোতা ছিল এই যুদ্ধাপরাধী ও স্বৈরাচারের দোসর শক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হবে। কিন্তু আমরা দেখলাম এরা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আতুরঘর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নানাভাবে তাদের আশ্রয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। তার একই সাথে আমরা দেখি জুলাই আন্দোলনে এবং পূর্ব বিভিন্ন সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারী ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার সহ আরো কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই প্যানেল মহান মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সকল গণ আন্দোলনের মূল যে স্পিরিট, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বার্থ বিরোধী যে কোনো আয়োজনের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়কে জ্ঞান চর্চা ও মুক্ত চিন্তার কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ্যে কাজ করবে। আমাদের প্যানেল সন্ত্রাস, দখলদারিত্ব বিরোধী লড়াই অব্যাহত রাখবে এবং সকল শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিতের জন্য সচেষ্ট থাকবে। এই প্যানেল ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে। নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং যে কোনো রকমের মোরাল পুলিশিং, মব সন্ত্রাসের বিরুদ্ধে সাধ্যমতো তার লড়াই পরিচালনা করবে। এই প্যানেল ডাকসুকে কোনো অনুগত দাস তৈরির প্রতিষ্ঠান নয়, বরং প্রতিরোধের হাতিয়ারে পরিণত করার অঙ্গীকার করছে। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমাদের আহ্বান, আমাদের দাবিসমূহ আপনাদের সামনে পেশ করছি। দাবি নাম্বার 1, সন্ত্রাস, দখলদারিত্ব ও প্রশাসনিক স্বৈরতন্ত্র মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, হল তথা বিশ্ববিদ্যালয়ে চাই। ফলে প্রথম বর্ষ থেকে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে বৈধ সিট প্রদান করো। সন্ত্রাস, দখলদারিত্ব প্রতিরোধে হলে হলে মনিটরিং সেল গঠন করো। দাবি নাম্বার 2, বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত সকল কোর্স বন্ধ করো। বিশ্ববিদ্যালয়কে মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না। শিক্ষা, গবেষণায় ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও। বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চশিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো। দাবি নাম্বার 3, হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো। ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো। চিকিৎসক ও শয্যার সংখ্যা বাড়াও। বাসের ট্রিপ ও রুটের সংখ্যা বাড়াও।
হবে। দাবি নাম্বার 4, 73-এর অধ্যাদেশের অসম্পূর্ণতা দূর করে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অধিকার নিশ্চিত করো। দাবি নাম্বার 5, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বেতন উন্নয়ন ফি সহ নামে বেনামে ফি বৃদ্ধি বন্ধ করো। দাবি নাম্বার 6, শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারকে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো। সার্বজনীন বিজ্ঞানভিত্তিক সেকুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো। দাবি নাম্বার 8, শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো, তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। দাবি নাম্বার 9, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জাতিগত ও লৌকিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করো। দাবি নাম্বার 10, 71-এর গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন স্বৈরাচারের সংগঠন ও 24-এর অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো। দাবি নাম্বার 11, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান কথিত মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত নন ডিসক্লোজার চুক্তি বাতিল করো। সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অপতৎপরতা রুখো। দাবি নাম্বার 11, নারীর উপর সহিংসতা সকল প্রকার নির্যাতন ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধে আইনি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ করো। দাবি নাম্বার 13, শ্রমিক কৃষক সহ গণমানুষের ন্যায্য অধিকারের দাবিতে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হবে। দাবি নাম্বার 14, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন। সংগ্রামী বন্ধুগণ, এই আমাদের দাবিনামার ভিত্তিতে আমাদের যে প্যানেল, সেই প্যানেলটি কাজ করবে। এর পরবর্তী আমাদের প্যানেলের নাম এবং প্যানেলের যে আমাদের তালিকা, সেই তালিকা ঘোষণা করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মাহির শাহরিয়ার রেজা। আমাদের রাজনৈতিক বক্তব্য শুনেছেন। আমাদের রাজনৈতিক বক্তব্য এবং দাবি সমূহ আপনারা শুনেছেন। সেই দাবির প্রেক্ষিতে এবং রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল সমর্থিত আমাদের যে প্যানেল, সেই প্যানেল তালিকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের এই প্যানেলের নাম হবে অপরাজয় 71, অদম্য 24। এই প্যানেলের সহসভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয়, দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থী ফাহমিদা আলম, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে আমরা স্বতন্ত্র প্রার্থী সুরমি চাকমাকে আমরা সমর্থন প্রদান করছি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে হাসান জামিল। গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমরা সমর্থন করছি
জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ, প্রতিরোধের মুখ সানজিদা আহমেদ তন্নিকে। ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিএসি বিভাগের শিক্ষার্থী মাশফিকুজ্জামান তাইম। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মিনাজুল ইসলাম ফারহান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অবদি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালনারেবল স্টাডিজের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান। সহযোদ্ধা বন্ধুগণ, এই ছিল আমাদের প্যানেল। আমরা শুরু থেকে বলে এসেছি আমরা একটি বৃহত্তর ঐক্য চাই এই ক্যাম্পাসে। যেই আমরা দেখছি যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তার যে আস্ফালন এবং 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের যে বিশ্ববিদ্যালয় আমরা চেয়েছিলাম সেই বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এখনো পাই নাই। সুতরাং ৭১ সহ সকল গণ আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এই প্যানেলকে আরো বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা যুদ্ধবদ্ধতার চেষ্টা করছি। এই কারণে কিছু সংখ্যক পদ আমরা ফাঁকা রেখেছি। আমরা তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে বাকি পদগুলো রয়েছে সেই বাকি পদগুলো পরবর্তীতে পূরণ করব। আপাততভাবে আমরা আমাদের যে প্যানেল সেই প্যানেল আমরা ঘোষণা করলাম। প্যানেলের নাম অপরাজয় ৭১, অদম্য ২৪। অপরাজয় ৭১, অদম্য ২৪। এবং আমরা প্যানেলে আপাতত ১৫ জনের নাম ঘোষণা করছি। বাকি ১৩টি নাম আমরা পরবর্তীতে আমাদের প্যানেলে যুক্ত করব। হল সংসদে আমরা ছাত্র সংগঠন নামে কোনো প্যানেল ঘোষণা করছি না, তবে বিভিন্ন স্বতন্ত্র শিক্ষার্থীদের প্রতি আমাদের সমর্থন রয়েছে।